দিরাগমনের আগে বাড়ি থেকে নতুন বউ এক পাও বাইরে ফেলবে না, এটা আমার হুকুম। সবাই কথাটা শুনে রাখবে। মা বলছি আমার কথাটা তুমি একবার। আমি আর কোনো কথা শুনতে চাই না, অনেক নাক কাটা গেছে, আর নয়। দিরাগমনে যাওয়ার জন্য ওকে তৈরি হতে বলো। আমিও যাবো দিরাগমনে। তোর আবার কবে বিয়ে হলো যে তুই দিরাগমন যাবি? আরে ধুর বাবা, আমার কেন বিয়ে হবে বলতো? আরে আমি তো বলছি ছোটদা ভাইয়ের দরকারের জন্য। দেখ, বিয়ের পরে ছোটদা ভাই প্রথমবার শ্বশুরবাড়ি যাবে, ওর তো কত কত রকমের দরকার থাকবে, কিন্তু কাউকে কিছু মুখ ফুটে বলতে পারবে না। মানে ধর, মানে ছোটদা ভাই হঠাৎ করে রাজভোগ খেতে ইচ্ছে করলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু কাউকে বলতে পারবে না না। বা ধরো বড় একটা কোনো মাছের মুড়ো ওর খেতে ইচ্ছে করলো, কিন্তু ও বলতে পারবে না। কি বৌমনি বলো, তখন ও কি করবে? তখন আমাকে বলতে হবে। আমি তখন ছোটদা ভাইয়ের জন্য হয়ে কিছু বলতে পারবো, আর তাই আমি যাব। ও খুব চালাক তাই না? আমার নাম করে ওখানে চব্বচস্য গেলার প্ল্যান। ও শোন না, তুই না চল, তা না হলে খুব বোর হয়ে যাব। অবশ্য আকাশ সেনগুপ্তর সাথে কথা বলার মতন যোগ্যতা তো ওখানে কারোর নেই, তাই আমি বাবানকে নিয়ে যাব। সে নিয়ে যা, কিন্তু তোর বাবাকে একবার জিজ্ঞাসা করে নিস, কারণ এই বিয়েটা তো পুরোপুরি তোর বাবার ইচ্ছেতেই হয়েছে। জানি না ভুল হয়েছে না ঠিক হয়েছে। ঠিক আছে, আমি তাহলে কলেজে বেরোলাম। ভাইয়া, আলো বললাম তো, ওর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আর দেখ দিদি ভাই, বাড়ির লোক যখন সজ্ঞানে মেয়ের বিয়েটা দিয়ে দিয়েছে, তখন বিয়ের সমস্ত দায়িত্ব তোকে পালন করতেই হবে। মিথ্যে বলে যখন একবার বিয়েটা করেই ফেলেছে, তখন সংসারে সব কাজকর্ম ওকেই করতে হবে। আমি চললাম। দেখেছো বর্দি ভাই, উনি নিজে কলেজে চলে গেলেন, অথচ আমি এখনো যেতে পারলাম না। ওনার তাতে কোনো যাই আসে না, খুব খারাপ। না আলো, ভাইয়া মোটেও খারাপ মানুষ না, তবে কদিন ধরে দেখছি ভাইয়া কিরকম বদলে গেছে। আচ্ছা আলো শোনো না, বলছি যে কয়েকটা দিন পরেই না হয় কলেজ যেও। আর তাছাড়া পিসি ঠাম্মিও হয়তো ফিরে যাবে ততদিনে, তাই না? তখন আর তোমার কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, পালি কিন্তু একদম ঠিক কথাই বলছে। তবে একটা কথা কি জানো তো, তুমি চেষ্টা করে লেখাপড়াটা হয়তো চালিয়ে গেলেও যেতে পারো, কিন্তু চাকরি করতে পারবে না। মানে? হ্যাঁ আলো, এই সেনগুপ্ত বাড়ির মেয়ে বউদের চাকরি করার সুযোগই দেওয়া হয় না। পালিকেও তো দেওয়া হয়নি। পালি কিন্তু খুব মেধাবী, খুব ভালো রেজাল্ট করেছে ও। কষ্ট হয় জানো, খুব কষ্ট হয় যখন নিজের কেরিয়ার আর পড়াশোনার মাঝখানে নিজেরই বাড়ির আপনজনেরা বাধা হয়ে দাঁড়ায়, খুব কষ্ট হয় তখন। যাকে ছাড়ো এসব কথা, যা হবে দেখা যাবে। বলছি তোমাকে তো গোছগাছ শুরু করতে হবে, কাল বাড়ি যাবে তো নাকি? আচ্ছা আমার একটা কথা আছে, বাবান তো যদি ছোট বৌদি ভাইয়ের সঙ্গে যেতে পারে, তাহলে আমি কেন যেতে পারবো না? এমা, তুমি কেন যেতে পারবে না? তুমিও চলো। সত্যি? হ্যাঁ সত্যি। আসলে তোমাদের সবাইকে দেখতে পেলে আমার মাসিমণি খুব খুশি হবে। আর আমারও মাসিমণিকে দেখতে খুব ইচ্ছে করছে। হসপিটাল থেকে ফেরার পর মাসিমণির সঙ্গে দেখাও হয়নি। কে জানে মাসিমণি কেমন আছে, খুব দেখতে ইচ্ছা করছে মাসিমণিকে। সেটাই তো স্বাভাবিক আলো, আর কষ্ট পেতে হবে না। আরেকটা কারণেও আমার মনটা চঞ্চল হয়ে আছে। ছায়ার পাওয়া ওই মায়ের সেই লকেট
আমাকে জানতেই হবে আমার মায়ের লকেট শ্রীরামপুরের বাড়িতে কি করে এলো। আমাকে জানতেই হবে আমার মা এখন কোথায়, আমার বাবা এখন কোথায়। যেভাবেই হোক আমাকে জানতেই হবে। বলুন মিস্টার বোস। সরি স্যার, আপনি ছুটিতে আছেন জেনেও আপনাকে বিরক্ত করতে চলে এলাম। ওকে ওকে, নেভার মাইন্ড, বলুন। আসলে স্যার আপনাকে দুটো পেপার সই না করালেই নয়, তাই আমাদের আশা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। কাজ আগে, বুঝেছো? এমনিতেও আমি ভেবেছিলাম কাল থেকে অফিসে যাব, আসলে বাড়িতে অনুষ্ঠান গেল তো এত ভিড়ভাট্টা ছিল যে আর অফিসে যেতে পারিনি। নাও। স্যার, এই পেপার সই করানোর কাজটা ছাড়াও আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। কি? স্যার, আগামী 1 মাসের মধ্যে যে ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হচ্ছে তাতে করে কিন্তু আমাদের কোম্পানির লসের পরিমাণ প্রায় 70 কোটি টাকা। কি? কোটি? হ্যাঁ স্যার, আমাদের কোম্পানি যেভাবে মুভ করছে আর অন্যান্য কোম্পানিগুলো যেভাবে টক্কর দিচ্ছে তাতে কম্পিটিশন প্রতিদিন বাড়ছে স্যার। এইভাবে ময়দানে টিকে থাকতে পারবো না স্যার আমরা। হ্যাঁ স্যার, আমাদের খুব নজর দিতে হবে, ক্রমশ আমরা পিছিয়ে পড়ছি। আমাদের কোম্পানিকেও নতুন কিছু আবিষ্কার করতে হবে স্যার। এমন কিছু একটা আবিষ্কার করতে হবে স্যার যাকে বলে ধামাকা। এমন কিছু যা মুহূর্তের মধ্যে হিট হয়ে যাবে স্যার, না হলে কিন্তু আমরা ডুবে যাব স্যার। না, কিছুতেই না। এটা আমার স্বাদের কোম্পানি, এই কোম্পানিটা রক্ত জল করে আমি তৈরি করেছি, জানেন আপনারা? এই কোম্পানিকে আমি কিছুতেই ডুবে যেতে দেবো না, কিছুতেই না। কিন্তু স্যার, আমাদের কোম্পানির সেল একেবারেই কমে গেছে। আমরা মার্কেটিং করছি কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না, সেল কোনোভাবেই বাড়াতে পারছি না। নতুন কিছু একটা চাই স্যার। স্যার, আপনি যে বলছিলেন নতুন কিছু একটা ভাবছেন, কি ভাবছেন স্যার? আমি তো আলোকে নিয়ে ভাবছি, কিন্তু আলো তো সবে স্টুডেন্ট, ওকে তো আমার সময় দিতে হবে। এত তাড়াতাড়ি কি করে আলো রিসার্চ শুরু করতে পারবে? কিন্তু এতটা সময় তো আমার হাতে নেই। কোম্পানিকে বাঁচাতে হলে যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। না না না, আমায় আমার মা বাবাকে খুঁজে বের করতেই হবে। কি ভাবছো আলো? কিছু না, কিছু না। কিছু চিন্তা করছো নিশ্চয়ই। চিন্তা করো না আলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমরা মেয়েরা যে সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারি, তুমিও তেমন পারবে। দেখবে আর কদিনের মধ্যেই তুমি লেখাপড়া, কলেজ, সংসার সব একসাথে মানিয়ে নিয়ে চলছো। তাই একদম চিন্তা করো না। যদিও আমি এই সংসারের বাইরে বেরোতেই পারিনি, আটকে পড়েছিলাম, কিন্তু তুমি আটকাবে না। আর আমরা সবাই সেটা চাই, বুঝলে? লীনা, পালি, চলো। তোমরা আলোকে এখন আর কেউ বিরক্ত করো না, তোমাকে তো গোছগাছ করে নিতে হবে। আর হ্যাঁ আলো, ওই 2-1 দিন একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ, তারপর কলেজ যেও, কেমন? কিন্তু বৌমনি, ও যদি এভাবে কলেজগুলো কামাই করতে থাকে, ক্লাস মিস করতে থাকে, তাহলে তো সিলেবাসই কমপ্লিট করতে পারবে না। পারবে না? পারবো, আমি রাত জেগে ঠিক সিলেবাস কমপ্লিট করে নিতে পারবো। শুধু তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, তাহলেই হবে। তোমরা জানো তো খুব ভালো। আর তুমিও খুব ভালো। আচ্ছা, এবার তোমরা বলো আমাকে কি কি কাজ করতে হবে, মানে পিসি ঠাম্মি আমাকে কি কি কাজ করতে বলেছে আমাকে একটু বলো। আমি আসলে খুব একটা কাজ টাজ ভালো করতে পারি না। মাসিমণি তো আমাকে কোনোদিন সেভাবে কাজ টাজ করতে দেয়নি। তোমরা আমাকে শিখিয়ে দাও, আমি শিখে নিতে পারবো। আমি বরং রোজ কলেজে যাওয়ার আগে শিখে নেব, কোনো অসুবিধা হবে না। তাহলে পড়াশোনা করবে কখন? এত কষ্ট তুমি করতে পারবে আলো? পারবো। আমি তো জানি তুমি পারবে। আর আমরা সবাই তোমার পাশে আছি, আর সব সময় তোমার পাশেই থাকবো।
থ্যাংক ইউ সো মাচ। দূর বোকামে, দিদিকে কেউ থ্যাংক ইউ বলে নাকি? নাও এবার তাড়াতাড়ি রেডি হয়ে তুমি নিচে এসো। পালি চলো, এই তোমরাও নিচে এসো। একই তুই দরজা বন্ধ করে দিচ্ছিস কেন? কোন না ছোট বৌদি ভাই, বলছি তোমার সাথে না আমার একটা খুব জরুরি কথা আছে। কি কথা? স্যার, হ্যাঁ কি ভাবছেন স্যার? ভাবছিলাম আপনাদের কথা, মানে আপনারা খুব চিন্তা করছেন তো, ন্যাচারালি কোম্পানির জন্য আপনাদের খুব চিন্তা হচ্ছে, আমিও করছি। তবে আমি বলি কি, এক্ষুনি এত ঘাবড়াবেন না, আমাকে একটু সময় দিন, কিছু একটা আমি করবই। তবে একটা কথা বলতে পারি, খুব শিগগিরই আমাদের কোম্পানি এমন কিছু একটা আবিষ্কার করবে যা দেখে গোটা দুনিয়া চমকে উঠবে। তাই বলছি, একটু আমাকে সময় দিন, কেমন? একটু আমার পাশে থাকুন। থ্যাংক ইউ স্যার। না না, থ্যাংক ইউ তো আমি আপনাদের বলবো, কারণ কোম্পানির বর্তমান যে পরিস্থিতিটা সেটা আপনারা আমার সামনে তুলে ধরেছেন, আমি তো সবকিছু জানতে পারলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা আসুন এখন। না না, যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। আলোর বুদ্ধি আর মেধাকে আমাকে কাজে লাগাতেই হবে। শুধুমাত্র বাড়ির বউ করে রাখার জন্য আলোকে আমি এ বাড়িতে আনিনি। যদি আলো এখনো স্টুডেন্ট, কিন্তু ওর যা বুদ্ধি তাতে ও রিসার্চ শুরু করতেই পারে। বিশেষ করে কলেজের সায়েন্স ফেয়ারে শুধুমাত্র মেধার জোরে ওই রকম একটা প্রজেক্ট আলো তৈরি করেছিল। তাই এবার আমার কোম্পানির হয়ে রিসার্চ ওকে করতে হবে। হ্যাঁ, করতেই হবে, কারণ ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে না পারলে আমি আমার কোম্পানিকে কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারবো না। দাদা, কি হয়েছে তোমার? এরকম টেনসড লাগছে কেন তোমাকে? টেনসড হবার মতোই পরিস্থিতি রে রূপা। রূপা, তোকে আমি বলে বোঝাতে পারবো না কোম্পানির কি খারাপ অবস্থা, কি বিরাট লসে রান করছি আমরা। এরকম চলতে থাকলে আমি দেউলিয়া হয়ে যাব রূপা, কোম্পানি শেষ হয়ে যাবে। এসব কি বলছো তুমি দাদা? ঠিকই বলছি রে রূপা, আমাকে তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। যে কাজের জন্য আলোকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি সেটা আমাকে শুরু করতে হবে রে রূপা। ক্যান্সারের রিসার্চের কাজে আলোকে আমাকে লাগাতেই হবে। কি করে? কেন? পিসিমা যা শুরু করেছে, ও তো এতদিন যা পড়াশোনা করেছিল সেগুলো হয়তো সব ভুলে গেছে, আর রিসার্চের কথা তো দূরের কথা। না না না, সেটা করলে হবে না রূপা। শোন, এটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল একটা রিসার্চ, যাত্রার উপর আমি ভরসা করতে পারবো না। আমাকে ওই আলোর ওপরেই ভরসা করতে হবে। আর আলো যেটা আবিষ্কার করবে তার জন্য শুধু আমার কোম্পানি না রে, আমার নাম উজ্জ্বল হবে। হ্যাঁ, আমার নাম। তাই দিরাগমন থেকে ফেরার পরেই আলোর কলেজ যাওয়া আর রিসার্চ করা দুটোই আমাকে শুরু করতে হবে। তার জন্য আলোর সাথে আমি কথা বলবো। তুই শুধু একটা কাজ করবি রূপা, আলোর লেখাপড়ার পথে এ বাড়ির যাতে কেউ বাধা হয়ে দাঁড়াতে না পারে সেটা তুই দেখবি। অবশ্যই, একদম নিশ্চিন্ত থেকো দাদা। কি হলো বলো, কি জরুরি কথা বলবে বলছিলে? খুব জরুরি কথা ছোট বৌদি ভাই, কেউ পারছে না বুঝলে, একটা ধাঁধা। লীনা তো পারেইনি, এমনকি দিদিভাইও পারছে না।
আর বলো না গো, আর বলো না তুমি। ও কি একটা ধাঁধা নিয়ে পড়েছে, নিজেও পাগল হচ্ছে, আমাদের সবাইকে পাগল করছে। এই একদম বেশি কথা বলবি না, দাদাটা তো সলভ করতে পারলি না, এখন শুধু বক বক করে। তুই বলছিস এটা কোন মেয়ের নাম্বার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি ফোন নাম্বার মানে এটা ধাঁধা না ফোন নাম্বার? শোন না, আমাকে বুঝিয়ে বলতে দে না, কাজের জায়গায় শুধু। ছোট বৌদি ভাই, এটা 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 ধাঁধা, আবার এটা ফোন নাম্বার। মানে আমি একজনের কাছে ফোন নাম্বার চেয়েছিলাম, সে আমাকে একটা কবিতার মতো ধাঁধা বলে দিয়েছে আর কি। তুমি 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 ছোট বৌদি ভাই প্লিজ প্লিজ সলভ করে দাও না, তুমি ছাড়া কেউ পারবে না সলভ করতে। আচ্ছা ঠিক আছে, বলো কবিতাটা শোনাও তাহলে। হ্যাঁ, কবিতাটা হচ্ছে, আমার না সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, নবগ্রহে গিয়ে পেলাম অষ্টধাতুর মূর্তি, পঞ্চবটি বনের মধ্যে 3 শালিকের ফুর্তি, চারিদিকে শূন্য শুধু তারপরেতে 2, শেষে পেলাম, বল না, হ্যাঁ শেষে পেলাম ষষ্ঠ ঋতু, বলুন দেখি কই। আচ্ছা, নবগ্রহে গিয়ে পেলাম অষ্টধাতুর মূর্তি, পঞ্চবটি বনের মধ্যে 3 শালিকের ফুর্তি, চারদিকে শূন্য শুধু তারপরেতে 2, শেষে পেলাম ষষ্ঠ ঋতু, এবার বলুন দেখি কই। আচ্ছা, নবগ্রহে গিয়ে পেলাম, নবগ্রহ মানে 9, নবগ্রহে গিয়ে পেলাম অষ্টধাতুর মূর্তি, অষ্টধাতু মানে 8, পঞ্চবটি বনের মধ্যে মানে হচ্ছে 5। হ্যাঁ এত অব্দি দিদিভাই বলতে পেরেছে, তারপরে আর এ তো পারবেই না। পঞ্চবটি বনের মধ্যে 3 শালিকের ফুর্তি, চারিদিকে ও এই কি হলো ছোট বৌদি ভাই, তুমি হাসছো কেন? বাবা, ও তো ধাঁধা শুনে পাগল টাগল হয়ে গেছে। মা তুমি হাসছো কেন বোকার মতন? এই ছোট বৌদি ভাই, তার মানে তুমি নাম্বারটা পেয়ে গেছো তাই না? তার আগে তুমি বলো তো এই ফোন নাম্বারটা কার? এই ছড়াটা তোমাকে কে বলেছে? আমি বলবো তো, আমি পরে তোমাকে সত্যি বলবো। তুমি এখন আমাকে প্লিজ নাম্বারটা অন্তত বলো। আগে তুমি নামটা বলো, তাহলে আমার নাম্বারটা খুঁজে বের করতে সুবিধা হবে। ছোট বৌদি ভাই, আচ্ছা নামটা জেনে তুমি কি করবে বলো তো? আমি তো বলছি, আচ্ছা তুমি আমাকে প্লিজ মানে নাম্বারটা পারলে অন্তত বলো। আচ্ছা বেশ, নবগ্রহে গিয়ে পেলাম অষ্টধাতুর মূর্তি, পঞ্চবটি বনের মধ্যে, এই অবধি হচ্ছে 985, 3 শালিকের ফুর্তি মানে 3, চারদিকে শূন্য শুধু মানে 4টে 0, সত্যি তুমি 1 মিনিটে পেরে গেলে সব। এই তুমি নাম্বারটা বলো তো একবার, মনে থাকতে 98। আমার নাম্বারটা মনে থাকবে বাবা, কারণ এই নাম্বারটা আমার আগে থেকেই মুখস্থ ছিল। জলটা একটু খেয়ে নাও তো। ব্যাস, খাওয়ানো শেষ হয়ে গেছে, তুমি এবার রেস্ট নাও, বুঝলে? আমি একটু পরে এসে তোমার ওষুধ খাইয়ে দেব। মা, কি দেখছো শুনি? কি ভেবেছিলে যে তোমার মেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরে, কিচ্ছু করতে পারে না? আমি এখন কিন্তু সব কিছু করতে পারি, তোমায় খাইয়ে দিতে পারি, তোমার যত্ন নিতে পারি। জানি তো তুই সব করতে পারবি, কিন্তু একটাই ভয় হয় জানিস তো, আলো তো এখন তোর সঙ্গে নেই। তুই কি পারবি সব ঠিক সিদ্ধান্ত নিতে বুদ্ধি করে? এতদিন আলো তোর সঙ্গে ছিল, ও তোকে সব রাস্তা বাতলে দিত, সব বুদ্ধি দিত, কিন্তু এখন তো আলো নেই। আমার তখন কোনো চিন্তা ছিল না, কারণ আমি জানি তোকে আলো সব সময় আগলে আগলে রাখবে। এখন আলো ছাড়া তোকে একা একা পথ হাঁটতে হবে মা, দুনিয়াটা দেখতে হবে। একটা কথা মনে রাখিস, আর কোনোদিন কোনো ভুল পথে পা বাড়াস না। দেখলি তো একটা ভুলের জন্য মেয়েটাকে কিরকম মাসুল দিতে হচ্ছে।
এটা জেনে রাখবি ছায়া, একটা ভুল সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায়। তার মানে তুমি জানো কে নাম্বারটা দিয়েছে? আমাকে বলো, আমাকে বলো। আরে কি করছিস? বড়দের কথার মধ্যে সবসময় থাকতে নেই, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি কিন্তু। ছোট বৌদি ভাই, তোমার কাছে না একটা রিকোয়েস্ট আছে। সব কথা শোনা চাই। বলছি কি যে তুমি না প্লিজ, মানে আমি বুঝতে পেরেছি যে তুমি বুঝে গেছো এটা কার নাম্বার। তুমি প্লিজ লিনাকে না বলো না, ও না পুরো সারা বাড়িতে রটিয়ে দেবে আমার মান সম্মান। মানে ছোট বৌদি ভাই, এদিকে এসো তো একটু। আমাকে বলো না, ও না ভুলভাল বলে কথা বিশ্বাস করো না। আমাকে বলো, আমি কাউকে বলবো না। পাক্কা প্রমিস। আরে না, তুমি আমাকে বলো। এই লিনা, প্রমিস আমি বলবো না। সত্যি এটা আমার বোন ছায়ার নাম্বার। ও আচ্ছা আচ্ছা, কি দেখছিস ওখানে? আমি কিন্তু বুঝে গেছি কেন তুই রাত্রির মাথা চলছে সেটা ধাঁধা সলভ করার জন্য। বুঝে গেছি। সত্যি ছায়াটা খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, তবে কিন্তু আমি ছায়াদিকে এটা জানাবোই যে তুই একটা সামান্য ধাঁধা সলভ করতে পারিস না। তোকে দেখবি তারপর পাত্তাই দেবে না। আমি বলবোই এটা, তুই দেখিস। তোকে আমি খুব খুব পাকা। ছোট বৌদি ভাই, ছায়াকে না মানে প্লিজ ওকে জানতে দিও না যে আমি এই ধাঁধাটা ক্র্যাক করতে পারিনি। ও যদি জানতে পারে যে একটা ইজি ধাঁধা আমি সলভ করতে পারিনি, ও আমাকে তাহলে আস্ত একটা যাকে তুমি বলো না, মানে আমাকে তুমি ওকে বলবে না তো এটা? থ্যাংক ইউ সো মাচ ছোট বৌদি। এই আমি না গিয়ে লিনাকে আটকাই। ও যদি বাড়ির সবাইকে, এই লিনা শোন আমার কথাটা, দাঁড়া 1 মিনিট। ছায়া কি মাসিমণিকে মায়ের হারের কথাটা বলেছে? কিন্তু কথাটা আমি নিজে মাসিমণিকে না বলা পর্যন্ত আমার কিছুতেই শান্তি হবে না। আমি আসছি মাসিমণি, আমি আসছি।